y স্কোয়ার dx y 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার dy ইকুয়াল টু 0 NTRC তে অনেকবার আসছে, তো এটা ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখো এখানে dx আছে, dx এর সাথে যে ফাংশনটা আছে সেটা x এবং y এর দুইটারই ফাংশন। আবার এখানে dy আছে, dy এর সাথে যে ফাংশনটা আছে সেটা y এরও ফাংশন এবং x এরও ফাংশন, x y দুইটারই ফাংশন। তাহলে আমার কাজ হচ্ছে যে dx dy কে এমন ভাবে সাজাইতে হবে যেন dx এর ফাংশন শুধু x থাকবে, dy এর ফাংশন শুধু y থাকবে। এটাই হচ্ছে আমাদের কাজ করে সেপারেশন ভেরিয়েবল, ভেরিয়েবলটাকে সেপারেট করা বা চলক পৃথকীকরণ আর কি। তো আমরা প্রবলেম সরাসরি শুরু করি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার, ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ছিলাম, তো এখানে আজকে আমরা প্রথম অর্ডার, ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রির কিছু অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করব। তো সলিউশনের জন্য ফার্স্ট যে মেথডটা খুবই সহজ এবং খুবই মজার, সেপারেশন ভেরিয়েবল। এখন সেপারেশন ভেরিয়েবল মানে কি? চলক পৃথকীকরণ। তো চলক পৃথকীকরণ মানে কি? চলকটাকে পৃথকীকরণ করবে। সাধারণত আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো হচ্ছে যে এরকম আকারে থাকে, এম এক্স ওয়াই দিতে পারি, এম এক্স ওয়াই ডিএক্স প্লাস এন এক্স ওয়াই ডিওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু 0। এই ফরম্যাটে যদি থাকে তার মানে হচ্ছে যে ডিএক্সটা, এখানে আমার ডিএক্সটা এমন একটা ফাংশনের সাথে যুক্ত আছে, এম এক্স ওয়াই এর সাথে আছে, আবার ডিওয়াইটা এক্স ওয়াই এর ফাংশন আছে। তো আমরা চিন্তা করতে হবে যে এক্স এক্স গুলো এক্স এর সাথে নিয়ে আসবো, ওয়াই গুলো ওয়াই এর সাথে নিয়ে যাবো। তো আমরা মনে করি এমন একটা এই ইকুয়েশনটাকে ফরমেশন করে এমন ভাবে আনবো, এফ অফ এক্স ডিএক্স নিয়ে আসলাম, আর একটা হচ্ছে জি অফ এক্স বা জি অফ ওয়াই ডিওয়াই নিয়ে আসলাম ইকুয়াল টু 0। মানে এক্স এর সাথে এক্স এর গুলো নিয়ে আসবো, ওয়াই এর সাথে ওয়াই এর গুলো নিয়ে আসবো। এই জিনিসটাকে বলা হয় সেপারেশন ভেরিয়েবল। এটা পড়লে আমরা সহজে এবার ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। যার সাপেক্ষে চলক সে যদি বিলং করে, সে থাকলে, সে যদি ফাংশন থাকে, তাহলে আমরা সহজে ইন্টিগ্রেশন করতে পারি। তো আমরা একটা প্রবলেম, সরাসরি একটা প্রবলেমের জায়গায়, প্রবলেমটা হচ্ছে আমি লিখে ফেলি আগে। তো আমাদের প্রবলেম লেখা শেষ। প্রবলেমটা হচ্ছে যে আমরা এমন একটা ইকুয়েশন, এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স ওয়াই 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0 NTRC তে অনেকবার আসছে, তো এটা ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখো এখানে ডিএক্স আছে, ডিএক্স এর সাথে যে ফাংশনটা আছে সেটা এক্স এবং ওয়াই এর দুইটারই ফাংশন। আবার এখানে ডিওয়াই আছে, ডিওয়াই এর সাথে যে ফাংশনটা আছে সেটা ওয়াই এরও ফাংশন এবং এক্স এরও ফাংশন, এক্স ওয়াই দুইটারই ফাংশন। তাহলে আমার কাজ হচ্ছে যে ডিএক্স ডিওয়াই কে এমন ভাবে সাজাইতে হবে যেন ডিএক্স এর ফাংশন শুধু এক্স থাকবে, ডিওয়াই এর ফাংশন শুধু ওয়াই থাকবে। এটাই হচ্ছে আমাদের কাজ করে সেপারেশন ভেরিয়েবল, ভেরিয়েবলটাকে সেপারেট করা বা চলক পৃথকীকরণ আর কি। তো আমরা প্রবলেম সরাসরি শুরু করি। সলিউশন গিভেন, গিভেন হচ্ছে এক্স স্কোয়ার রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই। এটা হচ্ছে তোমার ট্রিক্সের উপর ডিপেন্ড করে তুমি কিভাবে করবা। তো আমরা যদি এই জায়গাটা যদি কি করি, এই এটাকে তাড়াইতে চাই, এটাকে তাড়াইতে গেলে এটা দ্বারা ডিভাইড করতে হবে, আবার এটাকে তাড়াইতে গেলে এটা দ্বারা ডিভাইড করতে হবে। আমরা ডিওয়াই এর সাথে শুধু ওয়াইটাকে রাখবো, এই 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা তাড়াবো। আবার ডিএক্স এর সাথে শুধু আমরা এক্স কে রাখবো, এই জিনিসটাকে 1 মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা তাড়াবো। তাহলে এখান থেকে তাড়াইতে হবে এটাকে, এখান থেকে তাড়াইতে হবে এটাকে। তাহলে আমরা তো একটা জিনিস একসাথে তাড়াইতে পারবো না, আমরা কি করবো, দুইটা দিয়ে একসাথে ডিভাইড করব। তো একসাথে যদি ডিভাইড করে দিই তাহলে দুটোটা দুই পাশ থেকে তাড়াই যাবে। তো আমরা শুরু করি, উভয় পক্ষে এটা লিখতে পারি ডিভাইডিং, ডিভাইডিং রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বোথ সাইড। এটা ছাড়া একসাথে মাল্টি করে ফেললাম। তাহলে আমার কি থাকলো, এক্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এখানে থাকলো ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। এই পাশে 0 দ্বারা ভাগ করলে তো 0ই হবে। তো এখানে ক্যান্সেল হয়, দেখো ক্যান্সেল হলে তার মানে এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমার আর বাকি থাকতেছে কি, বাকি থাকতেছে হচ্ছে এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস রুট 1 মাইনাস ওয়াই, রুট বলতে ভুলে গেছি, ডোন্ট মাইন্ড। ঠিক আছে, এখন দেখো আমার সেপারেশন ভেরিয়েবল হয়ে গেছে, কিন্তু আমার এখন এই যে ডিএক্স ছিল, তাহলে এই পাশে পুরো রাশিটা হচ্ছে এক্স এর, এখানে ডিওয়াই ছিল, এই পাশে পুরো রাশিটা হচ্ছে ওয়াই এর। তো আমার এখন এখন আমি ইন্টিগ্রেশন করে দিতে পারবো, ইন্টিগ্রেটিং বোথ সাইড।
আচ্ছা, এই ইন্টিগ্রেশন করার জন্য একটা ট্রিক্স আছে। আমরা চাইলে জেড দড়িও করতে পারি। তো যেহেতু এটা জেড দড়ি করতে গেলে প্রত্যেকটা এটা আলাদা করতে হবে, এটা আলাদা করতে হবে। ২ টা না করে আমরা একটা শর্টকাট মেথড করব। শর্টকাট মেথড হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করার পরে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, যদি উপরেরটা পাওয়া যায়, বা এটাকে ডিফারেন্সিয়েশন করে যদি এটা এখানে উপরে যদি হরকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায়, তাহলে আমরা শর্টকাটে করে ফেলতে পারবো। এখন 1 মাইনাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে যে 0 মাইনাস 2x। এখন উপরে হচ্ছে যে এক্স আছে, 2x তো নাই, মাইনাস 2 নাই। তাহলে আমরা উপরেরটাকে এমন ফরম্যাটে বানাবো যেন এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়। তো এই পাশেও সেম কাজ। তাহলে আমরা যদি মাইনাস হাফ দিয়ে গুণ করে দিই, লিখে ফেলি মাইনাস 2x ডিএক্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা কি করলাম, মাইনাস 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম। তো মাইনাস 2 দ্বারা মাইনাস 2 তে এরকম চাইলে করা যাবে না। তাহলে মাইনাস 2 দ্বারা আবার সাথে সাথে আমরা কি করে দিলাম, ডিভাইড করে দিলাম মাইনাস 1/2। তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 2 2 ক্যান্সেল হলো, তাহলে আমার ভ্যালু আনচেঞ্জ থাকলো। এখানেও সেম, মাইনাস 2 দ্বারা গুণ করে মাইনাস 2y ডিওয়াই, যে ভেরিয়েবল চেঞ্জ করে ফেলা আর কি। 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তো 1/√x, 1/√x এর এটা এখন এই পুরাটা হচ্ছে √x হিসেবে কাউন্ট করবে, ভেরিয়েবল চেঞ্জ করে ফেললাম। এটাকে যদি আমি জেড হিসেবে কাউন্ট করি, তাহলে এটা মাইনাস 2x সমান ডিজেড আসবে আর কি। তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ 1/dz/√z যদি করতে যাই, তাহলে কি আসবে, √z কে করলে, আমি আবার লিখি, সরি, ইন্টিগ্রেশন অফ dz/√z, তো জেড মাইনাস হাফ ডিজেড, তো পাওয়ার 1 যোগ হবে জেড মাইনাস হাফ প্লাস 1 ডিভাইড বাই মাইনাস হাফ প্লাস 1। তার মানে কি থাকে, 1 থেকে হাফ গেলে √z, আর এখানে হচ্ছে যে হাফ, তার মানে 2√z। তো শর্টকাটে হচ্ছে যে প্লাস সি, এখন দিলাম না। তাহলে এই জিনিসটা হচ্ছে যে কি, আমরা এই ডিজেড কে 1/√z কে যদি অন্তরীকরণ করি, তাহলে পাবো যে 2√z। সরাসরি আমরা ফর্মুলা লিখে ফেলবো, এটা ক্যান্সেল করে ফেলি। মাইনাস হাফ 2√z, জেড মানে হচ্ছে আমার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে সেম মাইনাস হাফ 2√z মানে হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো একটা ধ্রুবক আসবে, ধ্রুবক আমরা প্লাস সিও দিতে পারি, কিন্তু যেখানে এখানে যেহেতু মাইনাস মাইনাস আছে, মাইনাস সি দিলে আমার শর্টকাট। সিটা এই পাশে না দিয়ে বা ওই পাশে দিলাম, কোনো সমস্যা নেই, প্লাস সি এই পাশেও লিখতে পারো। পরের লাইনে C1 দিতে পারো সি এর পরিবর্তে, সেটাও কোনো সমস্যা হবে না। এখন 2 2 ক্যান্সেল হলো, মাইনাস 1 দ্বারা কেটে দিলাম, তাহলে থাকলো কি, √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস √1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি। এটাই হচ্ছে আমার সলিউশন, আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিল, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, একটু চাইলে আমরা C1 C2 চেঞ্জ করতে পারি, ওটা কোনো ব্যাপার না। এরপরে আমরা আরেকটা প্রবলেম করি, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। আমাদের এই প্রবলেমটা হচ্ছে যে এনটিআরসি 2010-এ আসছে। সেটা হচ্ছে সাইন ইনভার্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তো ফার্স্ট কাজ হচ্ছে যে এটা গিভেন দ্যাট, তো আমরা এটাকে সাইনকে বোথ সাইডে সাইন অ্যাপ্লাই করি, বা সাইন ইনভার্স এই পাশ থেকে ওই পাশে গেলে আমরা বলি যে যে ইনভার্সটা ব্যানিশ হয়ে গেলে আসলে উভয় পক্ষে সাইন প্রয়োগ করতে হয়, সাইন অফ এক্স প্লাস ওয়াই। এখন এখানে এটা হচ্ছে একটা অব্যক্ত সমীকরণ। অব্যক্ত সমীকরণ হচ্ছে যে মানে এক্স প্লাস ওয়াই এর উপরে পুরাটার উপর আমার সাইন অ্যাপ্লাই হয়েছে। এখন এখানে সহজে চাইলে আমি ডিএক্স কে এই পাশে নিয়ে গেলাম, কোনো লাভ হবে না। আবার এটাকে যদি ডিওয়াই এর নিচে আনি, তাও লাভ হবে না। ঘুরি ফিরি এক্স আর ওয়াই কে এখানে কি করা যাচ্ছে না, আলাদা করা যাবে না। মানে এক্স ইকুয়াল টু এক্স আর ওয়াই সেপারেশন করাই যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভেরিয়েবলটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। যখনই দেখবে এরকম এক্স ওয়াই কে আলাদা করা যাচ্ছে না, এরকম কয়েকটা প্রবলেম আছে, সেক্ষেত্রে হচ্ছে ভেরিয়েবলকে আমরা কি করব, চেঞ্জ করে ফেলবো। তো আমরা এটাকে সেপারেশন ভেরিয়েবল করব, তবে ভেরিয়েবল চেঞ্জ করে তারপর করব। এখানে ধরি লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, মানে এক্স প্লাস ওয়াইটাকে আমি জেড দ্বারা রিপ্লেস করে আমরা ভেরিয়েবলটাকে চেঞ্জ করব। ভেরিয়েবলটা চেঞ্জ করে আমরা জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই লিখলাম। তো এখান থেকে আমরা ভেরিয়েবল চেঞ্জ করে আমরা ডিওয়াই ডিএক্স, তাহলে আমাদের অন্তরীকরণটাও চেঞ্জ হয়ে যাবে, আমাদের অন্তরক সহগটাও চেঞ্জ হয়ে যাবে, ডিওয়াই ডিএক্সও চেঞ্জ হয়ে যাবে। তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু যেন বসাইতে পারি, সেটাও দেখতে হবে। তো আমরা উভয় পক্ষে তাহলে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে কি হয়, ডিজেড ডিএক্স, এক্স কে করলে হচ্ছে 1 প্লাস ডিওয়াই ডিএক্স। তো আমরা ভ্যালু বসাই দিই, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 কে এই পাশে নিয়ে যাই, ডিজেড ডিএক্স মাইনাস 1।
কাজ শেষ। এটা ইকুয়েশন 1 দিতে পারি, এটা ইকুয়েশন 2 দিতে পারি। এখন ভেরিয়েবলটা চেঞ্জ করে ফেলি, মানটা বসাই দিই আমরা। তো মান বসালে কি আসতেছে? dz dx মাইনাস 1 ইকুয়াল টু সাইন জেড। 1টাকে এই পাশে নিয়ে আসি, থাপটাই নিয়ে আসি এই পাশে। হারামজাদা তোর কাজ কি? dz dx 1 প্লাস সাইন জেড। কাজ শেষ। এখন আমরা সেপারেশন ভেরিয়েবল করতে পারবো। সেপারেশন ভেরিয়েবল হচ্ছে যে আমরা এখন সেপারেশন ভেরিয়েবল করি, তাহলে আমাদের জেড এর ফাংশন তোমার এখানে কাজ নাই, তুমি জেড এর সাথে যাওয়া আর ডিএক্স এখানে চলে আসো। ঠিক আছে? তো আমরা এই জায়গাটা করে ফেলি। এখানে লিখতে পারি dz অফ 1 প্লাস সাইন জেড ইকুয়াল টু ডিএক্স। এখন আমার সেপারেশন ভেরিয়েবল হয়ে গেছে। উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিই। এই এক্স অবশ্যই আছে, এক্স এর সাপেক্ষে এক্স এরটা করবো, ওয়াই জেড এর সাপেক্ষে জেড এরটা করবো। তাহলে ইন্টিগ্রেশন dz 1 প্লাস সাইন জেড, এগুলো একদম ইন্টারের ফার্স্ট ইন্টিগ্রেশন dx। তো এখানে কাজ হচ্ছে, তাহলে আমাদের কাজ হচ্ছে যে এটাকে তাড়াইতে হবে হর থেকে। তো হর থেকে যদি তাড়াইতে হয়, এগুলো 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স সেম, 1 মাইনাস কজ এক্স 1 প্লাস কজ এক্স, ওটার একটু চেঞ্জ আছে। তো এটাকে তাড়াইতে হবে। এটাকে তাড়াইতে হলে উভয় পক্ষে এটার বিপরীতটা দ্বারা গুণ করে দিতে হবে। তো বিপরীতটা কি আছে? 1 প্লাস সাইন জেড এর বিপরীতটা হচ্ছে 1 মাইনাস সাইন জেড। তো আমরা উভয় পক্ষে 1 মাইনাস সাইন জেড দ্বারা গুণ করি। ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন জেড, নিচে করলে আসতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি আর লিখলাম না এক্স। আমরা কনস্ট্যান্ট এখন বসাবো না, সমাকলন ধ্রুবক বসাবো। আমরা একদম পুরা ইন্টিগ্রেশন যখন শেষ হয়ে যাবে তারপর বসাবো। 1 মাইনাস সাইন স্কোয়ার জেড সমান হচ্ছে যে কজ জেড, কজ স্কোয়ার জেড ডিজেড এক্স। এখন কজ স্কোয়ার জেডকে একবার আমরা 1 এর নিচে লিখবো, আরেকবার হচ্ছে এটার নিচে লিখবো। সাইন জেড বাই কজ স্কোয়ার জেড, এটাকে করলে কজ জেড বাই কজ জেড লিখলে তাহলে স্যাক জেড ইন্টু টেন জেড আসবে। এটা সরাসরি লিখে দিব আমরা। সো ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার জেড sec জেড tan জেড dz ইকুয়াল টু এক্স। এরপরে sec স্কোয়ার জেডকে করলে আমার হচ্ছে যে tan জেড, আর এটা হচ্ছে sec জেড। এখন আমরা সমাকলন ধ্রুবক সি বসাইতে পারি, এই পাশে বসাইলে হয় বা ওই পাশে বসাইলে হয়, সমস্যা নেই। সি মাইনাস সি কে আবার সি ওয়ান লিখতে পারে, কোনো প্রবলেম না। এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এক্স প্লাস সি, মাইনাস সিও ধরতে পারে, কারণ সি কে একটা কনস্ট্যান্ট, তো তুমি আবার সি ওয়ানও ধরে ফেলতে পারবা। মাইনাস থাকলে সেটাকে প্লাস দিয়ে সি ওয়ানও লিখতে পারবা আনসার। এখন ভ্যালুগুলো বসাই দিই। সো টেন জেড ইকুয়াল টু হচ্ছে যে এক্স প্লাস ওয়াই মাইনাস স্যাক জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি বুঝতে পারছো। এর পরের ভিডিওতে আমরা অন্য ভিডিওগুলা অন্য টপিকস নিয়ে করব। অন্য আর যে মেথডগুলো আছে সেই মেথডগুলো করব। আমরা আসলে প্রত্যেকটা মেথড থেকে দুইটা দুইটা প্রবলেম সলভ করব যেগুলো বোর্ডে আসছে। এরপরে যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তারপর হচ্ছে যে লাইক শেয়ার কমেন্টস করতে চাইলে করবেন। আর আমাদের একটা ফেসবুক গ্রুপও আছে, ওই ডেসক্রিপশনে সবগুলো দেওয়া থাকবে, সেখানে কমেন্টস করলে হবে। ওকে, ভালো থাকবেন, বাই বাই, টাটা।